প্রিয় মুসলমান বন্ধু, আমি সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, একটি ছোট্ট আকারে বয়ান করতে চাই। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনে আপনি আমি আল্লাহর ইবাদত যদি না করি, আপনি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার জন্য আমার জন্য তিনটি জিনিস এই দুনিয়ার জমিনে থাকে। এক নম্বরে সদকায়ে জারিয়া এবং দুই নম্বরে আপনার জন্য আমার জন্য অনেক সন্তান থাকে, যারা আপনি আমি যদি মারা যাই, আপনার জন্য আমার জন্য দোয়া করতে থাকবে। এই জন্য আমি সকলকে বলবো, ভাইয়া তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে নেক কাজ করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। এইরকম নেক কাজ হতে পারে একটি মাদ্রাসা নির্মাণ করা, নেক কাজ হতে পারে মসজিদ নির্মাণ করা, নেক কাজ হতে পারে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালো কাজ রাস্তা দেখিয়ে দিয়েছেন, দান করা ভালো কাজ হতে পারে। এইরকম ভাবে অনেকই ভালো কাজ আছে যে ভালো কাজ করার কারণে কিয়ামত পর্যন্ত আমরা আর সব পাতেই থাকবো, আমরা রহমত পাতেই থাকবো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব দিতেই থাকবে, আমাদের আমলনামায় সব লিখতেই থাকবে। এইরকম ভাবে রে ভাইয়া, এই দুনিয়ার জমিনে একটু যদি নেক সন্তান রেখে যেতে পারে কি রকম লাভ। আমি আপনাদেরকে এই প্রেক্ষাপটে এই অনুযায়ী আপনাদেরকে আমি একটি ছোট্ট একটি ঘটনা শোনাতে চাই। ওরে ভাইরা, এই পৃথিবীর ভেতরে যত প্রকারের কিতাব আছে, যত প্রকারের তফসির কারক আছে, যত প্রকারের তফসির আছে, তার ভিতরে একটি তফসির যার নাম হলো তাফসির ইবনে কাবির। এই তাফসির ইবনে কাবির সবচেয়ে তফসিরের কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব তাফসির ইবনে কাবির। তার মুসাদ্দেদ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসির ইবনে কাবিরের ভিতরে একটি ঘটনা লেখেন। একজন পয়গম্বর একটি কাজের জন্য বের হয়ে যায়, একটি কাজের জন্য বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে, এবং তিনার কাজের করতে যখন যায়, যখন যাওয়ার পরে কয়েকটা কবর দেখতে পারল। যখন কবর দেখতে পায়, এই কবর দেখা অবস্থায় পয়গম্বর বলে, আমি মুরাকাবা করব, আমি মুরাকাবা করব, এই কবরগুলি নিয়ে আমি ভাবনা করব। যখন এই পয়গম্বর ভাবনা করতে করতে চোখ বন্ধ করিয়া যখন ভাবনা করতে থাকে, তখন দেখতেছে আইরে হায়, এই কবরগুলিতে কি রকম আযাব হইতেছে, এই কবরটাতে এত আযাব হয় যা বলে শেষ করা যাবে না। এবার পয়গম্বর এবার ওই অবস্থা দেখার পরে এবার নিজের কাজে যায়। যখন নিজের কাজে এই পয়গম্বর যায়, যাওয়ার পরে এবার কিছুদিন পরে ফেরার পথে দেখে আবার কবরটার সামনে পড়ে যায়। এবার পয়গম্বর বলে, আল্লাহ, আমি সেদিন মুরাকাবা করে দেখেছি এই কবরটাতে আযাব হয়, আমি আজকেও আবার দেখব এই কবরটাতে, এই কবরটার হাল কি, এই কবরটার অবস্থা কি। এবার এই পয়গম্বর মুরাকাবায় যখন গেল, মুরাকাবা যখন করা শুরু করে দিল,
তখন এক পর্যায়ে দেখতে পেল এই কবরটা আর আযাব নাই, জাহান্নামের আগুন আর এই কবরে জ্বলিয়া নাই। এই কবরটা রহমতের বাগান হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। এবার কি করলো? এবার পয়গম্বর কি করলো? বলল, আল্লাহ, তুমি এই কবরটাতে যে জাহান্নামের আগুন জ্বলতেছিল, এই কবরটাতে যে আযাব হইতেছিল, আল্লাহ, এই কবরটায় কেন আর আযাব হয় না? কেন আযাব বন্ধ হয়ে গেছে? আল্লাহ, আমি জানতে চাই। এবার আপনারা কেউ জানতে চান? এরে ভাইরা রে আমার, বন্ধুগণ, আপনারা ভিডিওটা কাটবেন না। যারা এই ভিডিওটা শুনবেন তারা এই ভিডিওটা না কাটিয়া গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেন সন্তানকে আলেম বানাবেন না? কেন হাফেজ বানাবেন না? একজন হাফেজের কিরকম দাম? ওই কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় এই দুনিয়ার জমিনে যারা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের কোনো সেখানে পাওয়ার কাটবে না, তাদের কোনো সেখানে কথা চলবে না। একজন হাফেজের বাবার কথা সেখানে চলবে, একজন আলেমের বাবার কথা সেখানে চলবে। হাফেজের বাবার মাথায় এমন একটি মুকুট পরানো হবে, এমন একটি নূরের টুপি পরানো হবে, যে টুপির কারণে এমন হয়ে যাবে, এই টুপিটার কারণে যখন সে এই সূর্য যে রয়েছে 13 লক্ষ কোটি গুণ বড়, তার যে হাজার হাজার গুণ বড় হবে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আলো দেবে। এই সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে, কিন্তু তার চেয়েও বেশি আলো দেবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে একজন আলেমের কীরকম দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দ্বারা প্রমাণ, একজন আলেম 50 থেকে 70 জন লোককে, যাদের ব্যাপারে জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, যারা জাহান্নামী, তাদেরকে একজন আলেম ব্যক্তি আলেম হলেও সেই আলেমটা 40 থেকে প্রায় 70 জন ব্যক্তিকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। এবং একজন হাফেজ, যাদের উপরে 10 জন ব্যক্তির উপরে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এই হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে কোনো ব্যক্তি যদি নাও হয়, এই হাফেজের বাবা হন, আলেমের বাবা হন। এবার আমি আপনাদেরকে বলতে চাই, এবার এই ঘটনার পর্যায়ক্রমে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, যেহেতু তুমি শুনতে চাইতেছ, আমি তোমাকে বলি, এই অন্য কিছু নয়, এই বাবা যার কবর তুমি দেখছ, এর কবরে জাহান্নামের আগুন জ্বলতেছিল। এই ব্যক্তি যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, হায়াতের জিন্দেগিতে তার একটি ছেলে সন্তান ছিল। এবার এই সন্তানটা দুনিয়ার জমিনে যখন পূর্বের মুহূর্তে এই দুনিয়ার জমিনে যখন আসে নাই, আসার পূর্ব মুহূর্তে এই ব্যক্তিটা মারা গিয়েছে। কিন্তু সে বলেছিল, বেবি রে, আমার এই সন্তানটা যদি ছেলে হয় তুমি তাহলে তাকে হাফেজ বানাইবা, আর যদি মেয়ে হয় তাহলে তাকে তুমি ভালো একটি দিনদার ছেলের সঙ্গে দিনদারিতা দিকে বিবাহ দেবা। এবার কি করলাম? এবার ওই মেয়েটা অর্থাৎ তার স্ত্রী কি করেছিল, এই সন্তানটাকে নবীর ঘর মাদ্রাসায়, অর্থাৎ তাকে মাদ্রাসায় ভর্তি করে দিল, একজন হুজুরের কাছে দিল। যখন হুজুরের কাছে এই সন্তানটিকে এই মহিলাটা দিল, যখন এই সন্তানটা প্রথম সবক পড়ার পূর্বে যখন এই সন্তানটা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই সন্তানটা তখন বলল,
আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যখন বলেছেন রহমান রহিম নাম ধরে ডাক দিয়েছেন, আমি আর সহ্য করতে পারি কেমন করে, কারণ আমি আল্লাহ, আমার দয়া অনেক অনেক গুণ বেশি। এই জন্য আমি আল্লাহ তার রহমান রহিম নাম ধরিয়া যখন ডাক দিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশে জোশ লেগে গেছে। আমি তাকে মাফ করিয়া দিয়া তার কবরখানিকে জান্নাতের বাগান বানায়া দিয়েছি। এই জন্য এখনো যারা অন্য অন্য নিয়ত করে বসে আছেন, তাদেরকে আমি বলবো ছেলে মেয়েদেরকে দ্বীন ইলম শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। এরপরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, ডাক্তার বানান, যেটাই আপনি বানান না কেন, কিন্তু তার পূর্ব মুহূর্তে আপনার সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।